নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, বিশ্বনাথ চক্রবর্তীকে কিছুতেই থামানো যাচ্ছে না এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং আইটির প্রধান ওদের দেবাংশু, এদের মাথা চুলকে এরা আর কোনো উপায় খুঁজে বের করতে পারছে না কি করে বিশ্বনাথ চক্রবর্তীকে থামানো যায়। যেভাবে তিনি যে ভাষায় আক্রমণ করছেন প্রতিদিন এই এবিপি আনন্দে এসে, এবং সুমনের কাজ করছে। দেখুন, এই সময় দাঁড়িয়ে এই রকম সাংবাদিকতাটা ভীষণভাবে প্রয়োজন। আপনারা দেখবেন নিউজ 18 বাংলায় যেখানে চটি চাটতে 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 তাদের জিভের অবস্থা খারাপ, এবং সেইখানে কিভাবে এই সরকারকে ডিফেন্ড করবার জন্য নির্লজ্জভাবে তাদের ভূমিকা পালন করছে, সেইখানে এবিপি আনন্দে এই প্রতিদিন সুমন এবং অবশ্যই এই বিশ্বনাথ চক্রবর্তীকে এনে একটা সবক শেখানোর চেষ্টা তো করছেন, একটা কিছু তো ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন। একটু শুনুন তার বক্তব্য। তরুণ তরুণী তারা গেছেন একটা ঘোষিত কর্মসূচি পালন করতে। আমি বলছি যে পুলিশের এই অতি সক্রিয়তা কি বিপজ্জনক হতে পারে, এটা হুমায়ুন কবির বুঝছেন, সরকার বুঝছে না। সুমনদা, কোনটা মুখ আর কোনটা মুখোশ না মানে বোঝা মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারের যে বক্তব্য ছিল, সেই দরদির মুখটা আজকে তো পুলিশ মন্ত্রীর যে পুলিশের ভূমিকা তাতে আমি দেখতে পেলাম না। কোনটা মুখ কোনটা মুখোশ? বা যেটা গ্রামের রাজনীতি করা হুমায়ুন কবির থাকছেন সঙ্গে, বাস্তব সে বলছেন যে আপনারা আন্দোলন করছেন কেন? আন্দোলন করছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরের থেকে শুরু করে বিদ্যুতের বিল নিয়ে আন্দোলন করছিলেন, সরকারের সাথে আলোচনা চলছিল, তখন কি তৃণমূল কংগ্রেস আন্দোলন বন্ধ করে দিয়েছিল নাকি? তৃণমূল কংগ্রেস রীতিমতন মিটিং মিছিল চলছিল আর সরকারের সাথে দীর্ঘ আলোচনা একসাথে চলছিল, শেষে কালমিনেট হয়েছে গোপাল কৃষ্ণ গান্ধীর উপস্থিতির মধ্য দিয়ে। তো আপনারা আপনাদের ইতিহাসকে ভুলবেন না। ওদের অধিকার আছে, সংবিধানই ওদেরকে অধিকার দিয়েছে আলাপ আলোচনার পাশাপাশি ওদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার। কিন্তু খুব পরিষ্কার করে বলতে চাই যে প্রথমে আপনারা চাকরি খেলেন, আপনাদের নেতাদের লালসার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতাদের লালসার জন্য, মানে বিপুল পরিমাণে টাকা রোজগারের জন্য আজকে অযোগ্য বিরাট সংখ্যক মানুষকে করেছেন, অযোগ্য শিক্ষক করেছেন। আর ওই অযোগ্যদেরকে রক্ষা করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি খেলেন। একদম পরিষ্কার, তার সরকার চাকরি খেলো। ফলে আপনারা যে অন্যায়টা করেছেন, তারপরে আপনারা পুলিশকে লেলিয়ে দিচ্ছেন, পুলিশকে নামিয়ে দিচ্ছেন। আপনার আজকে যে পুলিশের লাঠি মানে লাঠি মারছে ছবি শিক্ষককে, এটা শিক্ষক সমাজকে অপমান করা। পুরো শিক্ষক সমাজকে লাঠি মারছেন আপনারা। আমরা লজ্জিত। এবং আপনারা প্রকাশ্যে কিন্তু সেই মানে মানে পুলিশের ভূমিকাটাকে নিন্দা করতে পারছেন না, নানা ঢাল আপনারা কিন্তু সেখানে রাখছেন। একই সাথে আপনাকে সুমনদা বলতে চাই যে আমাদের সমাজের যারা মানে সুশীল সমাজ বলে, আমি কুবর টুবরদের কথা ভাবছি না, যারা অন্ততপক্ষে অপর্ণা সেনের মতন মানুষ, যাদেরকে আমরা বারবার প্রতিবাদ আন্দোলনে দেখেছি সত্যি নির্ভীকভাবে আসেন, তারা কেন মানে চুপ করে আছেন? মানে এইভাবে নির্যাতন হচ্ছে, চাকরিহারাদের উপর অত্যাচার করছে, আর সমাজের একটা বৃহত্তম অংশ আমরা ঘরে বসে থাকবো? আমরা প্রতিবাদ করব না? আমরা মানে প্রশ্ন তুলব না? যেটা পরিষ্কার করে বলতে চাই আপনাকে, সরকারের যে মানে দৃষ্টিকোণ উঠে আসছে সেটা হলো যে একদম আরজি করের মতন। যে আরজি করে যেমন আন্দোলনে যখন ঢেউ প্রচণ্ড ছিল, তাদেরকে মানানোর জন্য একরকম মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, যেই আন্দোলনটার ঢেউটা নেমে গেল মানে সীমিত হয়ে গেল, তখন একের পর এক আরজি করে যে ডাক্তারবাবুরা ছিলেন তাদেরকে উপর নির্যাতন করেছে, পুলিশ বাড়িতে গেছে, রেড করেছে, তাদের উপর নানা ধরনের মানে পুলিশি নির্যাতন আমরা দেখেছি। এবং সাধারণ নাগরিককেও আপনারা বয়কট করেছেন, বলেছেন সরকারি কোনো অনুষ্ঠান তারা পাবেন না। ফলে এই যে ছবিটা দিনের পর দিন, আমি আপনাকে সুমনদা বলছি যে পুলিশ প্রশাসনকে বিরোধীদেরকে এগেনস্টে ব্যবহার করেছেন, বিরোধীকে সবসময় আটকানোর জন্য, মিটিং মিছিল করতে যাতে না পারে পুলিশকে ব্যবহার করেছেন, বিরোধীদেরকে আটকানোর জন্য গত 14 বছর। আজকে যারা চাকরি হারালো তাদেরকে আপনারা প্রতিপক্ষ তৈরি করছেন, তাদেরকে আপনারা বিরোধী মনে করছেন, প্রতিপক্ষ তৈরি করছেন। অর্থাৎ যে পুলিশকে আপনি দলীয়করণ করে বিরোধীদেরকে আটকানোর জন্য গণতন্ত্রহীন অবস্থা ব্যবহার করেছেন দিনের পর দিন, সেই পুলিশকে আপনি একইভাবে
এই যারা কর্ম হারালো, যাদের পিছনে থাকার কথা ছিল, আপনি তাদের এগেইনস্টে পুলিশকে লেলিয়ে দিচ্ছেন। যেভাবে বিরোধীদেরকে লেলিয়ে দেন, ঠিক একইভাবে আজকে চাকরি হারাদের বিরুদ্ধে আপনি পুলিশকে লেলিয়ে দিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী যে পুলিশের কথা বলছেন সেই পুলিশ হচ্ছে দাবাং পুলিশ, এমন দাবাং যে শিক্ষকদের ওপর লাঠি চালাতে কোনো দ্বিধাবোধ করেন না। আর এক পুলিশ, এই অতি সক্রিয় পুলিশের পাশে রাখুন যারা চূড়ান্ত নিষ্ক্রিয় পুলিশ। দেখুন, এই কাজটাই যদি প্রত্যেক শিল্পী, বুদ্ধিজীবী, অধ্যাপক, সাহিত্যিক তারা যদি করে, তাহলে আমার মনে হয় যে এই সরকারটা যেভাবে দুর্নীতিতে 2011-র পর থেকে সাধারণ মানুষকে সর্বশান্ত করেছে, সেই সারদা থেকে শুরু হয়েছিল, ভাবুন, যা গেছে তা গেছে, তারপরে একটার পর একটা দুর্নীতি প্রকাশ পেয়েছে, কিন্তু বুদ্ধিজীবী যারা চটিচাটা, যারা এই স্তুতি স্তাবকতা করে একটা ভাতার বিনিময়ে তারা বেঁচে থাকে, তারা একটা কোনো সময় প্রতিবাদ আন্দোলনে ফেটে পড়তে বা বাইরে একটা কোনো বাইট দিতে দেখছেন গুটি কয়েক, হয়তো বিক্ষিপ্তভাবে, কিন্তু তাও সেই শেষ পর্যন্ত এই সরকারকে ডিফেন্ড করছেন তারা। কিন্তু এই বিশ্বনাথ চক্রবর্তী, শুভময় মৈত্ররা যেভাবে প্রতিদিন সরকারের বিরুদ্ধে তারা কথা বলছেন, আওয়াজ তুলছেন, এটা আমি মনে করি এই সময় ভীষণভাবে প্রয়োজন। দেখুন, বিজেপি বা সিপিএম কাকে তারা সমর্থন করেন সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে গিয়ে এই সরকার যে দুর্নীতি অনৈতিকতা করছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, সেটা দলমত নির্বিশেষে আওয়াজ তুলতে হবে, তার কাজটা তিনি করছেন। আমাদের এইরকম প্রতিবেদন আমরা বারে বারে তুলে আনবো, আপনাদের চোখ থাকুক, চলবে রণজিতের উপর। ধন্যবাদ।